সবুজ ধানক্ষেত আর তালগাছের ছায়ায় ঘেরা এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল কাশীপুর। কাশীপুর গ্রামের এক ছোট্ট টিনের ঘরে থাকত একটি ছেলে, তার নাম রায়হান। রায়হানের পরিবার ছোট হলেও ভালোবাসায় ভরা ছিল। তার বাবা আব্দুল করিম ছিলেন একজন পরিশ্রমী কৃষক, আর মা আয়শা বেগম ছিলেন সংসারের আসল ভরসা। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই করিম সাহেব মাঠে চলে যেতেন। কাঁধে লাঙ্গল, হাতে বীজ, আর মনে হাজারো স্বপ্ন, ছেলেকে মানুষ করার স্বপ্ন। রায়হান তখনও ঘুমিয়ে থাকত। মা আলতো করে তার মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবা, তাড়াতাড়ি ওঠো, পড়াশোনা করলে তুমি একদিন আমাদের গর্ব হবে। রায়হান মায়ের কথা মন দিয়ে শুনত। সে জানত তার বাবা কত কষ্ট করে। তাই সে স্কুলে খুব মন দিয়ে পড়াশোনা করত। স্কুলের প্রধান শিক্ষক প্রায়ই বলতেন, রায়হান একদিন অনেক বড় হবে। গ্রামের স্কুলটা ছিল ছোট্ট, কিন্তু সেখানে ছিল অনেক আনন্দ। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, গাছের নিচে বসে পড়া, সবকিছুতেই রায়হান ছিল সবার প্রিয়। কিন্তু তার মন সবসময় পড়াশোনার দিকেই থাকত। সে ভাবত, আমি বড় হয়ে চাকরি করব, বাবা মায়ের সব কষ্ট দূর করব। এক বছর গ্রামের উপর ভয়াবহ বন্যা নেমে এল। টানা বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ল। করিম সাহেবের ধানক্ষেত ডুবে গেল। ঘরের চাল দিয়ে পানি পড়তে লাগল। সবার মুখে দুশ্চিন্তার ছাপ। সেই রাতে রায়হান দেখল তার বাবা চুপচাপ বসে আছেন। মা পাশে বসে বললেন, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। রায়হান বাবার কাছে গিয়ে বলল, আব্বু, তুমি চিন্তা করো না। আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। করিম সাহেব ছেলের মাথায় হাত রেখে মৃদু হেসে বললেন, তুই শুধু মানুষ হ, তাতেই আমার সুখ। বন্যার পরে অনেক কষ্টে সংসার চলতে লাগল। মা নিজের গয়না বিক্রি করলেন যাতে রায়হানের পড়াশোনা বন্ধ না হয়। রায়হান সেই ত্যাগ বুঝতে পেরে আরও বেশি পরিশ্রম করতে লাগল। দিন যায়, বছর যায়। রায়হান মাধ্যমিক পরীক্ষায় গ্রামের মধ্যে প্রথম হল। পুরো গ্রাম গর্বে ভরে উঠল। স্কুলে তার জন্য সংবর্ধনার আয়োজন করা হল। করিম সাহেবের চোখে জল এসে গেল, এ যেন আনন্দের জল। রায়হান শহরে কলেজে পড়ার সুযোগ পেল। যাওয়ার আগে সে মায়ের হাত ধরে বলল, আমি কখনো তোমাদের ভুলব না। মা চোখ মুছে বললেন, ভালো মানুষ হ, এটাই আমাদের দোয়া। কয়েক বছর পরে রায়হান পড়াশোনা শেষ করে চাকরি পেল। প্রথম বেতনের টাকা হাতে নিয়ে সে সোজা গ্রামে ফিরে এল। বাড়ির সামনে দাঁড়িয়ে দেখল তার বাবা আগের মতোই মাঠ থেকে ফিরছেন, আর মা উঠোনে ধান শুকাচ্ছেন। সে দৌড়ে গিয়ে বাবার হাতে টাকা তুলে দিয়ে বলল, এটা তোমাদের জন্য। করিম সাহেব আবেগে কিছু বলতে পারলেন না। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। রায়হান গ্রামে একটি পাকা ঘর বানাল। বাবা আর কষ্ট করে মাঠে কাজ করতে হল না। মা হাসিমুখে বললেন, আমার ছেলে সত্যিই আমাদের গর্ব। গ্রামের মানুষ আজও বলে, মা বাবার দোয়া আর ছেলের পরিশ্রম মিললে কোনো বাধাই বড় নয়। এই গল্প আমাদের শেখায়, মা বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তাদের ত্যাগ কখনো বৃথা যায় না। যে সন্তান সেই ত্যাগের মর্যাদা দেয়, সেই সত্যিকারের সফল মানুষ।